বাজেটের আগে বৃদ্ধির পূর্বাভাসে শঙ্কার মেঘ এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে। আমরা জানি ৪ বছর আগে বৃদ্ধির হার সর্বনিম্ন ছিল এবং গত বছরে এই হার ছিল কিন্তু অনেক বেশি ৮.২%। ৪ বছর আগে বৃদ্ধির হার অর্থাৎ ২০২০ সালে বৃদ্ধি প্রায় তলানিতে নেমে গিয়েছিল, সেটা আপনারা জানেন। তো আসুন একটু বিস্তারিত জেনে নিই। লগ্নিতে ভাটার টান, কারখানা উৎপাদনের দুর্বল ছবি, এর জেরে চলতি অর্থবছর অর্থাৎ ২০২৪-২৫-এ আর্থিক বৃদ্ধির হার মাত্র ৬.৪%ই আটকে যাবে বলে জাতীয় পরিসংখ্যান দপ্তর পূর্বাভাস করল। কোভিড অতিমারির ধাক্কায় পরে গত ৪ বছরে আর্থিক বৃদ্ধির হার এতখানি কমেনি। গত অর্থবর্ষে বৃদ্ধির হার ছিল ৮.২%। অর্থাৎ আমরা জানি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে ২০২৩-২৪ অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ছিল 8.2%। যাই হোক, বর্তমান পূর্বাভাস অনুযায়ী সেখান থেকে এক ধাক্কায় কিন্তু বৃদ্ধি অনেকটা কমে যাচ্ছে। আগামী ১লা ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছেন মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে আর্থিক বৃদ্ধি নিয়ে সরকারি পরিসংখ্যান দপ্তরের এই পূর্বাভাসের অর্থনীতির ইঞ্জিনে জ্বালানি কমে আসছে। বিশেষজ্ঞরা মনে করছেন আর্থিক বৃদ্ধির গতি বাড়াতে নির্মলাকে তাই বাজেটে নতুন রাস্তা খুঁজতে হবে, কারণ শিল্পমহলের লগ্নিতে বৃদ্ধির হারও মাত্র ৬.৪%। অর্থাৎ গত অর্থবছরের ৯%-এর তুলনায় কিন্তু অনেকটাই কম। এই পরিস্থিতিতে মধ্যবিত্তের কেনাকাটা বাড়াতে আয়করের বোঝা কমানোর দাবি উঠেছে। পাশাপাশি সরকারি খরচের হার বৃদ্ধি কিছুটা আশা দেখাতে পারে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। পরিসংখ্যান দপ্তরের প্রথম পূর্বাভাসটি বেশ চিন্তাজনক হয়ে উঠেছে বলে কিন্তু সংবাদপত্রে লেখা হয়েছে। তো যাই হোক, এখান থেকে আমরা সংক্ষেপে যে বিষয়টি জেনে নেব সেটি হচ্ছে চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ৬.৪%-এ আটকে থাকতে পারে, এই পূর্বাভাস কিন্তু দিয়েছে জাতীয় পরিসংখ্যান দপ্তর। এবং গত অর্থবর্ষে অর্থাৎ ২০২৩-২৪ অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ছিল কিন্তু ৮.২%। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে আগের বছর অর্থাৎ ২৩-২৪ অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ছিল ৮.২% এবং বর্তমান অর্থবর্ষ অর্থাৎ ২৪-২৫ অর্থবর্ষে কিন্তু পূর্বাভাস যেটা দেওয়া হয়েছে জাতীয় পরিসংখ্যান দপ্তরের তরফ থেকে সেটি হচ্ছে ৬.৪%। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনীতির খবরটি আপনাদের সাথে শেয়ার করলাম। এটি কিন্তু একটি প্রথম শ্রেণীর দৈনিকে আজ প্রকাশিত হয়েছে।